নাকি দেখায় একমাত্র আমি জানি, যারা মানুষ তারা জানবো। 24 বছরের বাপের বড় পুত, মানে হারানো যে কি যন্ত্রণা, যারা মানুষ এই পৃথিবীতে জন্ম নিছে তারা বুঝবো। এখন ছেলে হারাইয়া বিচারের জন্য হ্যাঁ দাঁড়া দাঁড়ে ঘুরতেছে। দাঁড়া দাঁড়া ঘুরতেছি। তো রাত দিন হইলে খানা নাই, রাত হইলে ঘুম নাই, এই অবস্থাতে আছি আর কি। ছেলেটার বিয়েরও ঠিক করছিলেন? ছেলেটার লাগে মায়া টায়া দেখে আইছি, বিয়া টিয়া প্রায় মোটামুটি ঠিকের মতো নেই। অথচ অ্যাক্সিডেন্টে মারা গেল। তো আজকে 7 মাস হয়ে গেছে গা, এই 7 মাস পর্যন্ত আপনারা ঘুরতেছেন বরাবর। আর এটা আপনার হাজার মানুষই কইতাছে এটা অ্যাক্সিডেন্টের কোনো জায়গা না, যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের কাছে নাকি যে আপনার ছেলেটার যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছে হেরে বাড়ির থেকে কে নিছিল ডাক্কা? হ্যাঁ, অর্জুন রায় ডাক্কা লইয়া গেছে। অর্জুন রায়? ওর গাড়িতেই নিছে? হ্যাঁ, ওর গাড়িতে নিচে বলতে আমার ছেলেরও গাড়ি আছে, হ্যাঁ, মানে হ্যাঁ চাপি লইয়া গেছে, মানে এর গাড়িতে যাইবো, এর গাড়িতে যাইবো। তো অর্জুন রায় ছেলেটা কইতাছে না তুই এর গাড়ি নিস, তোর গাড়ি নেওয়ান লাগতো না, 2টা গাড়ি নিয়ে তেল খুঁজা গিটা করবি, তুই আমার গাড়িতে ফিরেছ। আচ্ছা, যাওয়ার কথা ছিল কোনখানে? যাওয়ার কথা ছিল রাধানগর ব্যাংকে গিয়ে টাকা জমা দিবে। আর অ্যাক্সিডেন্ট হয়েছে কোন রাস্তাতে? অ্যাক্সিডেন্ট হয়েছে নিয়ানগর রোডে। নিয়ানগর রোডে, ওইখানে আপনাদের প্রথম সন্দেহ? আচ্ছা, ওই রোডে কেন যাইব? যাওয়ার কোনো বিষয় নেই। না। এরপরে অ্যাক্সিডেন্টের পরে আপনার ছেলের কোনখানে নেওয়া হয়েছে? এই তো নিয়ানগর হসপিটাল। নিয়ানগর হসপিটাল থেকে? নিয়ানগর হসপিটাল থেকে তারপরে রেফার দিছে শান্তিবাজার। একটা অভিযোগ করছেন যে আপনার ছেলের মোবাইল ফোনের মধ্যে আপনার ছোট ছেলে রাহুলও খুব যোগাযোগ করতে চাইছে, আপনারাও যোগাযোগ করতে চাইছেন, কিন্তু আপনার ওই লাইনটা বরাবর কাটিয়ে দেওয়া হয়েছে। ফোনে আপনাদের সাথে যোগাযোগ পাইছেন, করতে পারছেন না শূন্য। তারপরে আপনারা গেছেন কার কাছে? শূন্য গেছেন? আমরা গেছি ওই চিকনখিল, আমরা একজন নাতি লাগে, মানে হের মোবাইলও ফোন করছে তারা, তারপরে আমার মোবাইলও ফোন করছে। মানে আপনারা অন্যরা কাছ থেকে শুনছেন যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, যোগাযোগ করতে না পারে, তারপরে আপনারা গাড়ি নিয়ে ওইখানে গেছেন? না, শান্তির বাজার বাইকে গেছে। শান্তির বাজার গিয়া দেখছেন, গিয়া কি অবস্থায় পাচ্ছেন ছেলেরে? এতো গিয়া দেখছে মানে সিটি স্ক্যান করাইয়া তারা বাইরে করে আনতাছে। এই যে আপনার ছেলের পোস্টমর্টম কাগজ নিয়ে কি সমস্যা কইছেন? পোস্টমর্টম কার্ড আমরা কাগজটা আমি দারোগাবুরে চাইছি, কইছি। আচ্ছা, ওইটা আমার দিত না, কেবল উকিলের দিত। হ্যাঁ, আমি কিছু প্রয়োজন আমি জেরক্স করে নেব। এটা তো সিস্টেমে থাকতে পারে যে উকিলের দিব। হ্যাঁ, আমার কিছু। আপনার ছেলের এই মৃত্যুর অভিযোগ নিয়ে আপনারা বারবার থানাতে নাকি গেছেন? থানাতে গেছেন। আমরা একটা কথা কইছেন, এজাহারের মধ্যে কোনো জায়গাতে উকিল সাহেবের ভুল হয়েছিল, এটা নিয়ে কি হয়েছিল? এটা নিয়ে বড় বাবু ফোন করছে, আমরা যাইতাম, একটা ভুল আছে, হ্যাঁ, তোমরা একটু আইও। এফআইআরটা কে লিখে দিছিল? এফআইআরটা লিখে দিছে আগরতলার, মানে আগরতলা থেকে উকিল সাহেব লিখে দিছে? আগরতলা থেকে উকিল, আপনাদের উকিলে? হ্যাঁ। ওইটার মধ্যে ভুল হয়েছিল? আচ্ছা, এরপরে আমরা ভুলটা, আচ্ছা ঠিক আছে, আমরা গেছি, গিয়ে সেটা মানে ভুলটা কোন জায়গা সংশোধন করানোর লাগিয়া আমরা তো বুঝি না। এরপরে আমরা একটু মোবাইলে মানে ছবি উঠাইয়া নিমু বুঝলা, নিয়ে মানে আমরা তো লেখাপড়া ছবি তুলতে চাইছেন যাতে একজন শিক্ষিত লোকের দেখায় কি ভুল হয়েছে জানেন? একজন শিক্ষিত লোকের দেখাইয়া মানে কোন জায়গায় ভুলটা হয়েছে এরা দেখাইয়া আমরা বুঝবো। হ্যাঁ, তখন কি হয়েছে এরপরে যে মানে আমরা এই জায়গাতেও তো অন্যায় হয়েছে, পুলিশে আমরা থানার মধ্যে সারাদিন আটকে রাখছে। আর সারাদিন বইয়ে রয়েছেন? ওই মোবাইল বাই করে ছবি তুলতেন গেছেন এলিগা? এখন মোবাইল নিছে আমরা থেকে, এখন মোবাইলটা নিয়ে রাখিয়া দিছে। আমরা আর মোবাইল ছাড়া আই না, হ্যাঁ মোবাইলে অনেক কিছু আছে, আমরাও মোবাইল ছাড়া আই না, স্যারও মোবাইল দেয় না, এই মোবাইলের লাগে সারাদিন বইয়া দিছে। ওইখানে সারাদিন থানাতেই বইয়া ছিলেন? ও দোষ আছিল হয়েছে ওই এজাহারটা ভুল আছে, ওইটা ছবি তুলতে গেছিলেন, অথচ বিচার লেগে ঘুরতেছেন হয়েছে আপনার ছেলের যাতে মৃত্যুর বিচার হয়। এখনো পর্যন্ত কোনো কিছু না, এখন পর্যন্ত কোনো কিছু হয়েছে না। কিছু হয়েছে না। তার সাক্ষী হিসেবে কি একটা কথা কইলেন যে দুজনের নাম কইছিলেন? আর ওই তো সঞ্জু বণিক, হ্যাঁ, দুজনের নাম কইছিলেন। সঞ্জু বণিক একজন। তখন পুলিশ কি জানাইছে আপনারে? তখন পুলিশে কইছে তারা তো হয়তো তার আত্মীয় স্বজন হইতে পারে, হ্যাঁ, আত্মীয় স্বজন হইলে কি তারা সাক্ষী দিব?
এরকম কিছু। মানে তারা যদি ওই আপনাদের যে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে যদি আত্মীয় স্বজন হয় তারা সাক্ষী দিত না, না। এটা পুলিশ কইতাছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তারা নিশ্চয়ই জানে যে তারা সাক্ষী দিত না। হুম। তো এক্ষেত্রে কি করবেন একজন মা হয়ে? এখন আপনি যে এখনো পর্যন্ত কি অবস্থায় আছেন? আর আমার ছেলেটা যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তারা মানে রুগীরে আগে হসপিটাল না নিয়ে তারা নিজের গাড়ি তারা সামলাইছে। তারা নিজের গাড়ি নিয়ানগর সেন্টিগেটও নিয়ে রাখিয়া এরপরে তারা রুগী লইয়া গেছে। মানে রুগীর আগে হয়েছে গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছিল? তারা রুগীর আগে তারা গাড়ি ব্যস্ত। গাড়িও কিচ্ছু হয়েছে না, মানে যেগুলো অ্যাক্সিডেন্ট করছে হেরও একটু শরীরের আঁচড় লাগছে না। মানে তাহলে আমার ছেলেকে দেয় এরকম, ওই 3টা মাইয়া স্কুল ছাত্রী আছিল তারারও কিচ্ছু হয়েছে না, আমার ছেলের শুধু এরকম হয়েছে। এই ক্ষেত্রে আপনাদের মানে সন্দেহ হয়েছে? একবার কয় হ্যাঁ গাড়ি রিজার্ভ লই আইছে, আমার ছেলে হ্যাঁ গাড়ি রিজার্ভ লই আইছে। আরেকবার কয় হেরা গাড়ি তার কেউ আসিল না, হেরা। আচ্ছা, যার গাড়ি হের নাকি কি ড্রাইভিং লাইসেন্স আছিল না কি? না, হের ড্রাইভিং লাইসেন্স নাই। ড্রাইভিং লাইসেন্স নাই? কি নাম হের? হের নাম হইছে অর্জুন রায়। অর্জুন রায়। হের ড্রাইভিং লাইসেন্স নাই, অথচ ওই গাড়ি নিয়ে আপনার ছেলেরা আনছে। হ্যাঁ। তো আর পাশাপাশি ওই গাড়িটা নাকি বিলোনিয়া পিয়ার বাড়ি থানাতে নিয়ে আইছিল কি? তো এরপরে আমরা তো রুগী লইয়া ব্যস্ত, আমরা তো চাইতাছি রুগীর বাঁচানোর লাগিয়া, আমরা তো রুগী লইয়া গেছি গা। এরপরে তারা বলে নিজের ইচ্ছা বলে গাড়ি থানাত নিয়া সিলিন্ডার। এখন কি গাড়ি থানাতে আছে? গাড়ি তো 1 মাস হয়েছে না, গাড়ি আবার তারা থানাতে লইয়া গেছে। থানাতে নিয়ে গেছে? হ্যাঁ। মানে এখন যার নামে আপনারা অভিযোগ করতেছেন এর মতো আছে, এর গাড়িও মোটামুটি নিয়ে গেছে? ওই তো হেয়ার সেল ও কোন বিন্দাস ক্যামেরার কাজ করতেছে, কোনো অসুবিধা নেই আর? না, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, অসুবিধা। তাহলে আপনাদের অভিযোগের কোনো রকমের মূল্যায়ন করা হয়েছে না, এই কথা কইতে চাইতেছেন? হের বাপ হয় তো গাড়ি নিয়ে 1 মাস হয়েছে না, গাড়ি জায়গা নিয়ে গাড়ি এখন রুডে চালাইতেছে। এর নামে কি আরো অভিযোগ আছে এরকম? বিস্তর অভিযোগ আছে, আর জায়গাতে অ্যাক্সিডেন্ট করছে। হাতিপার কারণে অ্যাক্সিডেন্ট করছে, হাতের ছেলে ঘুষকামার আউষ্টি কলোনি সঞ্জয় আসাদজির বাড়ির সামনে করছে, প্রদীপ বেকারের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট। অথচ কি ড্রাইভিং লাইসেন্স নাই? ড্রাইভিং লাইসেন্স নাই। হাতের বাপেরও না করছে অন্যান্য ড্রাইভারে তোমার ছেলেরা গাড়ি দিও না, তারপরও হেরা গাড়ি দেয়। তো এখন একদিকে ড্রাইভিং লাইসেন্স নাই, অন্যদিকে হের গাড়িতে আপনার ছেলে আসিল, ওই ছেলে প্রাণ হারাইছে। তাহলে আমিও না বুঝি স্যার, এখন আমার থেকে গেছে কত দূর গেছে আমি না জানি। বুকের জ্বালাটা আপনাদের? আমি জানি, অন্য মানুষ তো আর বুঝতো না। আর আমার ছেলেটা যদি আমি সেইভাবে শিক্ষাটা না দিতাম তাহলে আমি আজকে করলাম না, এত দুঃখ প্রকাশ করলাম না। আমার ছেলেটার সম্বন্ধে ক্যারেক্টার কিরম সবাই যাচাই করুক। একটা কথা কইছেন যে আপনার ছেলের যে অভিযোগটা আপনারা থানাতে দায়ের করছেন, থানা থেকে নাকি ওই অভিযোগটার মধ্যে ভুল আছে। হ্যাঁ, ভুল আছে। ভুল আছে। তো আপনারা থানাতে গেছিলেন? থানাত গেছি। কি হয়েছে থানাতে গেছেন? যে থানাত গেছি করে দিয়ে আমরা মানে একটু ভিডিও করতাম চাইছি কোন জায়গার মধ্যে ভুলটা আছে, ভুলটা মানে সংশোধন। ভিডিও না ফটো, ছবি তোলা? মানে একটু ছবি তুলো, মানে ওই যে জায়গাতে ভুল আছে। হ্যাঁ, ভুল আছে মানে ভুলটা ছবিটা উড়াইয়া নিয়ে, মানে আমরা তো লেখাপড়া নাই, মানে অন্য একজনের দেখামু, শিক্ষিত কারোর দেখাবেন যে কোন জায়গাতে ভুল আছে। হ্যাঁ, তখন কি হয়েছে? তখন এটা করতে গিয়া মানে স্যার আমরারে বহা দিছে বা ধমকি টমকি দিছে। আচ্ছা, ধমকি টমকি দিছে, আমরারে সারাদিন বয়ে রাখছে, এরপরে মোবাইলটা নিয়ে রাখিয়া দিছে। আপনাদের চাহিদা কি? যে চাহিদা একটাই যে আপনাদের ছেলের যাতে সঠিক বিচার হয়, ছেলের মৃত্যু গেছে, ছেলের যাতে হলে ওই এজাহারটাই জমা দিছিলেন? হ্যাঁ। ওইখানে ভুল আছিল? হ্যাঁ। সারাদিন ওই এজাহার ভুল থাকাতে ওই ছবি তুলতে গেছেন যে ওই অন্যায়ের কারণে সারাদিন ওইখানে আসিলেন? আচ্ছা, তো আরেকটা বিষয় রয়েছে, ওইটা হচ্ছে যে তারা কইতেছে কি তা জানি আপনার যে সাক্ষীর বিষয়টা আপনি একটা অভিযোগ করলেন, সাক্ষী কিটা কইছেন? সাক্ষীর বিষয়টা আপনার ওই তো ওটুতে আরো 3 জন স্কুল ছাত্রী আছিল, তখন পুলিশে কইছে তারা তো নাবালক, তারার সাক্ষী হতো না। ওইটা পুলিশ নিজেই কইয়া দিছে? হ্যাঁ, এটা পুলিশে নিজে। নাবালক বা নাবালিকা থাকাতে ওখানে স্কুল স্টুডেন্ট ছিল। নাবালিকা বলতে তারা তো মনে করেন ওই তো মানে স্কুলে পড়ে, এই কারণে হইতো না কইছে। 12 বা 10 এরকম পরীক্ষা চলছে। আপনি আরেকজন সাক্ষীর কথা কইছেন যিনি এই ঘটনাটা দেখছিলেন? আরেকজন সাক্ষী আছে সঞ্জু বণিক, আরেকজন আছে বাদল। আচ্ছা, তো তারাও দেখছিল? তারার কথা কইছিলেন নি পুলিশের? তারার কথাও কইছি পুলিশে। পুলিশ গেছে নি? পুলিশে গেছে না গেছে আপনারা জানেন না যে ওইখানে আমরা তো জানি না। মানে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হইয়া প্রাণ হারাইছে আজকে 7 মাস, যাদের সাথে থাইকা যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যাদের গাড়িতে, তারা এখনো পর্যন্ত আপনাদের বাড়িতে আইছে না?
তো তার বাড়ি আপনাদের বাড়ি থেকে কি অনেক দূরে বা কোনো একটা সমস্যা আছে কিছু? অনেক দূর বলতে 3-4 কিলোমিটার। যাই হোক, তারা আইসে না। না আপনারা মানে আপনার খুব কষ্ট করছি বলাটা লাগে। আমি এই বলাটা আমার নাহলে আমার বিরাট অভিশাপ দিব। আমার রাত্রে যন্ত্রণা দিয়ে আমি ঘুমাইতে না, সারা শরীর কামড়া ইয়ে করে, মানে কত সব কষ্ট করে যাই না ঘুমোত কাছে বলাটা করছি। বিয়েরও ঠিক করছিলেন? বিয়ের তারিখ করছি না, মানে আমরা মায়াটি আছে মানে মেয়ে চাইছিলেন? 18 বছর শূন্য দিল মায়া, আমরা বিয়ে করাইলাম। তো কি করবেন এত মাস পরে? কেন আপনারা ওখানে এই বিষয় নিয়ে আইছেন যে আপনার ছেলের কি হয়েছিল? ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি বাইক থেকে খোলা ডাক্কা নিয়েছে অর্জুন রায় আর নয়ন রায়ের নাম। বাড়ি কোনখানে আপনাদের? ছেলে চন্দ্রপুর বাড়ি। তো আমরা থানার কেস করছি, থানার বড়বাবুর দিকে চাইয়া রয়েছি, বড়বাবুর কাছে সব কিছু জানাইছি। তো মনে করছি বড়বাবু তো একটা কিছু আমরা করবো, নিশ্চিন্ত হয়ে রয়েছি। কোন থানা? পিয়ার বাড়ি থানা। পিয়ার বাড়ি থানাতে? আচ্ছা, থানার উপর ভরসা রাখছিলেন? 100% ভরসা রাখছি, কারণ থানা তো মনে করেন কেডা বালা কেডা খারাপ সবকিছু জানে, ঠিক আছে না? যাচাই করবো। হ্যাঁ যাচাই করবো। আর পুলিশে ফারানে এমন কোনো কাজ নেই। পুলিশে মাটির তো আমরা দিয়ে বাইর করলাম, স্বর্ণ উদ্ধার করে দেয়, মানুষের গাড়ি উদ্ধার করে দেয়, অটো উদ্ধার করে দেয়। এখন আপনার অভিযোগ কি আছে? তখন আমরা আর অভিযোগ মানে থানার উপরে এখন আর ভরসা নেই। কেন? থানা তো আপনার এই যে কাজ করতেছে না। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল? 17/10/2025। তো আপনার ছেলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট যখন হয়েছে গাড়ি উল্টে গেছিল এবং ওই গাড়িতে 3টা মেয়ে আসিল, বাচ্চা মেয়ে আসিল, স্কুলের স্টুডেন্ট আসিল। কি হয়েছিল তারপর? আপনাদের সন্দেহ কেন জাগছে জিনিসটা? আমার সন্দেহ লাগে বাড়ি থেকে যত ডাক্কে আনছে এরা নিশ্চয়ই ফেলাই দিছে, আর আমরা কথাটা তো কয়েছে না, এরকম সন্দেহ। কথা কয়েছে না বলতে আপনারা ফোনে যোগাযোগ করছিলেন না? ফোন করছি আমরা, ফোন কাটতে দেয়। আমরা ফোন ফোন যতবারই যোগাযোগ করছেন অ্যাক্সিডেন্টের পরে নি? অ্যাক্সিডেন্টের পরে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরে যতবারই আমার ছেলে ফোন করলে আর ছবিটা যা গেলে এত ফোনটা। কোন ছেলে ফোন করে? আমার ছোট ছেলে। মানে ছোট ছেলে আপনার বড় ছেলের কাছে মোবাইলে ফোন করলে ওই ফোনটা কাটতে দিছে? কে কাটতে দিছে? বড় ছেলের কাছেও করছে, এমনকি হে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, হের লাইন তো, হের মোবাইল তো আর হে কাটতেছে না ফোন। হে না অ্যাক্সিডেন্ট হয়েছে, হের মোবাইলটা মোবাইলটা তো আমার বড় ছেলে মোবাইল কার কাছে? হ্যাঁ কাছে মোবাইলটা হের লগই আছিল। ওই নয়ন যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, মানে যে ছেলেটা আপনার আমার ছেলের অ্যাক্সিডেন্ট করছে, যে ছেলেটা আপনার বাড়িতে কি গিয়েই নিয়ে আইছিল? হ্যাঁ আমরা বাড়ি থেকে যে ছেলেটা আনছে প্লাস আমার ছেলের যেতে অ্যাক্সিডেন্ট করছে হের কাছে আমার বড় ছেলের মোবাইল। ওই মোবাইলটার মধ্যে কল যাওয়ার পরেই আপনাদের মোবাইলের ফোনটা কাটতে দিছে? হ্যাঁ কাটতে তা আপনারা শুনছেন কার থেকে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে? গ্রামের মানুষের কাছে কইছে, গ্রামের মানুষের থেকে আস্তে আস্তে সবার কাছে। এরপরে শুনে গেছেন? হ্যাঁ। প্রথমত কোনখানে নিছে হাসপাতালে? জ্ঞাননগর হসপিটালে। এরপরে আমি জ্ঞাননগর হসপিটালে গেছি, বলতে কইছে একটা শান্তির বাজার নিছে। শান্তির বাজার? আমি ডাইরেক্ট শান্তির বাজার গেছিলেন? আপনি গেছিলেন? তারা আপনারা আর কোনো খবর কইছে না? না তারা কেউ খবর দিছে না। আর একটা কথা হইছে, তারা নাকি এখনো পর্যন্ত আপনাদের বাড়িতে আয়া বা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ? না, আজকে তো এতদিন গত হয়ে গেছে, অন পর্যন্ত তারা আমার বাড়ির ঘাটা দিয়ে তো দিনের মধ্যে 3-4 বার আইয়া যা, কিন্তু আমার বাড়িতে কেউ এখনো গেছে না।